হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রতিটা স্টুডেন্টকে স্বাগত। দেখো, তোমাদের একটা নোটিশ পাঠিয়েছে, যেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অফ দ্য নর্থ বেঙ্গল থেকে। সেই নোটিশের মধ্যে কী কী বলেছে তো সেটাই আমরা দেখবো। দেখো, নোটিশটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট লাগলো, তো তার জন্য তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি। তো চলো আমরা দেখি এবার নোটিশটার মধ্যে কী কী রয়েছে। সার্কুলার কাকে কাকে, এটা সার্কুলার মানে কাকে পাঠানোর কথা বলছে এটা। তার একটু আমি জুম করি, তোমরা যদি বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে পারো আর দেখতে পারো জিনিসটা এখানে কী কী রয়েছে। প্রথমে এখানে বলেছে টু দ্য প্রিন্সিপাল টিচার ইনচার্জ, তারপর অফিস ইনচার্জ, অর্থাৎ এদের কথা বলেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টের ক্ষেত্রে ও বিশেষ করে এটা গুরুত্বপূর্ণ নোটিশটা। অফ অল কলেজেস অ্যাফিলিয়েটেড উইথ ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলস, দ্য হেডস ডিপার্টমেন্ট অফ দ্য টি সায়েন্স ওএসডি সেন্টার ফর দ্য ইনোভেশন স্টাডিজ এনবিইউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, যেটাকে আমরা বলে থাকি। তো প্রথমে বলেছে সার্ভা ম্যাডামস অ্যাজ ডাইরেক্টেড ক্লস নাম্বার 15 of FY UGB 2023 to 2024 version 1.3 is modified, and henceforth a student will be permitted to enroll in the 7th semester even if they have not cleared all the papers up to 6th semester for the honours programs। যে সকল স্টুডেন্টরা অনার্স প্রোগ্রামের মধ্যে অ্যাডমিশন নিয়েছে 2023 ও 2024 সেশনের মধ্যে, সো সেই সব স্টুডেন্টের জন্য তারা বলছে যে যদি তারা 6 সেমে কোনো কারণে দেখা গেলো সে অনার্স পেপারগুলি যে রয়েছে কোনো ক্লিয়ার করতে পারলো না, তার পেপার ব্যাক থাকলো, সেক্ষেত্রে ও সেই স্টুডেন্ট যে রয়েছে 7 সেমে এখানে উঠতে পারবে। দেখো, এটা একটা ক্লস নাম্বার 15, এটা মডিফাই করা হয়েছে। আগে তোমাদের কোনো এরকমভাবে ছিল না, তোমাদের সিস্টেমটা সেখানে আলাদাভাবে ছিল। যেহেতু তোমরা কিছুদিন আগে দেখলে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কোনো বিভিন্ন পড়ে চলছিল স্টুডেন্টগুলো, তো তাদের ডিমান্ডের উপর ভিত্তি করে মানে এই নোটিশটা তারা পাবলিশ করেছে। তো তারপরে আমরা দেখি এখানে কী কী রয়েছে। তো প্রথমে এটা বুঝতে পারলে এটা আচ্ছা। তো হাউএভার দ্য অনার্স উইল রিসার্চ প্রোগ্রাম মে নট বি এক্সটেন্ডেড টু সাচ স্টুডেন্টস সিন্স দ্য eligible criteria for honors will research requirement the candidates to secure 75% of the mark up to the 6th semester, and in any event a students having unclear papers up to the 6th semesters would not satisfy the requisite eligible condition। অর্থাৎ এখানে বলেছে যেসব স্টুডেন্টরা অনার্স উইথ রিসার্চ প্রোগ্রামে মানে অ্যাডমিশন তো নিয়েছে 2023-এর মধ্যে, কিন্তু কোনো প্রত্যেকটা স্টুডেন্ট সেখানে এই অনার্স ও রিসার্চ প্রোগ্রামটা করতে পারবে না। এর কিছু বেশ এলিজিবল ক্রাইটেরিয়া সম্পর্কে ও বলেছেন, মানে এটার কমপ্লিট হওয়ার জন্য। যে প্রথমে তোমরা জানবে যে 75% যদি থাকে, প্রথমে বলেছেন তারাই শুধুমাত্র অনার্স ও রিসার্চ প্রোগ্রামটা করতে হবে। সেক্ষেত্রে সেই শর্তটিকে তারা জারি রেখেছেন যে কোনো শিক্ষার্থী বা কোনো স্টুডেন্ট যদি 75% ক্রস করে, তো সেক্ষেত্রে কী করতে পারবে, সে অনার্স ও রিসার্চ প্রোগ্রাম করতে পারবে, অন্যথায় সে করতে পারবে না। তার 6th সেমিস্টারে যদি থাকে 75% তাও ঠিক আছে, যদি তার ইভেন্ট সেমিস্টারে মানে কোনো সেমিস্টারের মধ্যে রয়েছে তার 70%, তো সেটার ক্ষেত্রেও চলবে, এটা এখানে বলেছে। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে কোনো ধরনের এখানে ব্যাক পেপার থাকা চলবে না 6 সেমিস্টারের মধ্যে। এবার দেখি তার নিচে কি রয়েছে। আচ্ছা, তার নিচে রয়েছে দিস ইজ অলসো ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস আন্ডার FY UGB 2023-2025। দেখো, 2024 ও 2025 সেশনের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কি সেখানে সেই সময় যেসব শিক্ষার্থীরা তোমরা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমারও দেখবে সিঙ্গেল মেজর ও সিঙ্গেল মাইনর রয়েছে, যেটা তোমরা মেজর কোর্সও বলতে পারো বা অনার্স কোর্স বলতে পারো, রিসার্চ কোর্স বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো তাদেরও ক্ষেত্রে এটা কিন্তু যথাযথভাবে এটা অ্যাপ্লিকেবল, মানে ওটা এদের ক্ষেত্রে 2023 সেশনের ক্ষেত্রে যেরকম এটা নোটিশটা পাঠিয়েছে, তো তাদের যদি এরকম ধরনের থাকে বিষয়টা, পুরো বিষয়টা তোমাদেরও 2023 ও 24-এ যে স্টুডেন্টগুলো তোমরা অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদেরও ক্ষেত্রে সেরকমই থাকবে বিষয়টা। তারপর এখানে বলছে অ্যাজ এক্সাম্পল দ্য বিলো মেনশনস টেবলস মে বি ফলোড। এনে কী টেবিলের মধ্যে ফলো করতে পারে? পজিশন রিগার্ডিং দ্য 2024-2025 একাডেমিক সেশনস আন্ডার FY UGB 2023-2025 চেঞ্জ অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, কী কী এখানে তারা চেঞ্জ করছে সেটার বিষয় এখানে লেখা রয়েছে কিছু। আচ্ছা, এর নিচে মনে হয় কোনো কিছু বিষয় লেখা রয়েছে, যে নিচের পেজ নাম্বার এখানে 2 দেখতে পাচ্ছ তোমরা। তো নিচেরটা আমরা আগে দেখি এখানে নিচে কী কী বলেছে। তো এটার বিষয়ে বলবে কোনো কিছু। আচ্ছা, এই দেখো এনে বলছি, এনে কি বলছে, তারপরে দ্য অ্যাফোরমেনশনস tables indicates the
the permissible periods available to student admitted in the 2023 session for clearing their back papers till 6 semester which is উইথিন দ্য 5 একাডেমিক জন্য সেশনস, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের 6 সেমিস্টারে কি ছিল তাদের ব্যাকপার ছিল সেই সব ব্যাকপারগুলি তারা ক্লিয়ার করতে পারবে তারা 5টি সেশনের দ্বারা। এখানে বলেছে 5 একাডেমিক সেশনের মাধ্যমে, মানে 5 বছর মধ্যে কত বছর এখানে টাইম পিরিয়ডও বলবে। অ্যাজ পার দ্য existing provisions such students will have an opportunity to clearing their undergraduate course requirement up to the event semester examination of June 2028। তাদের টাইম পিরিয়ড থাকবে এক্ষেত্রে 2028 পর্যন্ত। দেখা গেলো কোনো স্টুডেন্ট 5th সেমিস্টার বলো বা হচ্ছে তোমার 6 সেমিস্টার বলো তার ব্যাক পেপার হচ্ছে, সেক্ষেত্রে কি সেই স্টুডেন্ট কী করতে পারবে 2028 সালের পর্যন্ত তার সুযোগ সুবিধা থাকবে সে ব্যাক পেপারটি ক্লিয়ার করার। তার পরবর্তীতে দেখো দ্য স্টুডেন্ট মাস্ট, স্টুডেন্টের জন্য বেশি করে এটা হাউএভার বি ক্লিয়ারিং ইনফ্রম দ্যাট ইফ দে ফেল টু দ্য আনক্লিয়ার দেয়ার পেপার্স, তারা একটু আমি জুম করে নিই, আচ্ছা their back papers up to the 6th semester by the event semester examination 2028, they cannot subsequently claim the benefits of the extended periods available for the clearing papers of the 7th sem and 8th semester up to the event semester examination 2030 which is within the 7 academic sessions। দেখো 2028 সালের মধ্যে যেসব স্টুডেন্টরা যেটা তারা কী করবে না 6 সেমিস্টারে দেখা গেলো তার ব্যাকপার হচ্ছে সেটা কীরকম ক্লিয়ার করতে পারবে না, মানে পারলো না, সেক্ষেত্রে কী হতে পারে কোনো ধরনের তারা কোনো কারণে মানে যে সাবসিকুয়েন্টলি যেখানে কোনোভাবে তারা কী করতে পারবে না এটার জন্য আর পুনরায় দাবি করতে পারবে না, ক্লেম করতে পারবে না যে তাদের টাইম পিরিয়ডটা রয়েছে কোনোভাবে সেটা এক্সটেন্ড মানে করার জন্য। আর যে সকল স্টুডেন্ট 7 ও 8 সেম পড়বে তো তাদের ক্ষেত্রে কী থাকবে বিষয়টা, তারা 7 ও 8 সেমে অ্যাডমিশন নিল, অ্যাডমিশন নেওয়ার পর কোনো কারণে 7 ও 8 সেমে তাদের মধ্যেও কিছু ব্যাক পেপার রয়েছে, সেই সব স্টুডেন্টরা তোমরা ব্যাক পেপারগুলি ক্লিয়ার করতে পারবে মানে 2030 পর্যন্ত এখানে তোমরা সুযোগ সুবিধা পাবে 2030। আর 7 একাডেমিক তোমাদের এখানে সেশন থাকবে। তার নিচে দেখি, তার নিচে এখানে বলেছে অন দ্য আদার ওয়ার্ডস will the large opportunities for clearing back papers of the 7-8 semesters may extended up to the event semester examination 2013, a candidate who has not uncleared the back papers of the first semester to 6th semester by the event semester examination of 2028 cannot claim extended up to 2030 if the requisite, আচ্ছা এটা আগে দেখে নিই আমি না মানে অন্য ভাষা তারা যে বলেছে এখানে কি বলেছেন যে সমস্ত স্টুডেন্টরা মানে যে সকল স্টুডেন্টরা 7 ও 8 সেমের জন্য তাদের যে সময়সীমা রয়েছে 2030 পর্যন্ত তারা রয়েছে, কিন্তু কোনো কারণে যে ফার্স্ট ও 6th সেমিস্টারের যদি কোনো স্টুডেন্ট যদি ব্যাক পা থাকে এর মধ্যে তো সেই সব স্টুডেন্টরা ও তারা কী করতে পারে 2028 পর্যন্ত তারা সময় থাকবে সেই পেপারগুলো ক্লিয়ার করার জন্য, কোনোভাবে তাদের আর এক্সট্রা সময় দেওয়া হবে না। দেখা গেলো তারা ও তখন আবার ক্লেম করছে যে তাদেরও 2030 পর্যন্ত লাগবে, কিন্তু সেটা কখনোই এটা হবে না, এটা এখানে বলেছে। তারপরে if the requisite papers up to 6 semesters remaining uncleared, 6 সেমিস্টার কোনো কারণে পেপার যদি কারো আনক্লিয়ার থাকলো, the candidates will not be able to complete 4-year undergraduate programs and the result will consequently reflect the prescribed status double cross and those candidates will be awards a undergraduate major degrees। যে সমস্ত স্টুডেন্টরা 6 সেমিস্টার কোনোভাবেই তাদের সুযোগ সুবিধা দেওয়ার পরও তারা পেপারগুলো ক্লিয়ার করতে পারলো না, সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে বলেছেন তো তোমাদের যে মার্কসটা রয়েছে তোমাদের প্রেসক্রিপশনের মধ্যে মানে তোমাদের যে মার্কসটা দেবে সেখানে কিন্তু শো করবে ডবল, সেখানে প্রেসক্রাইব স্ট্যাটাস আর তারপর ডবল ক্রস থাকবে, তোমরা শুধু সেক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট মেজর ডিগ্রিটাই পাবে। এখানে রিসার্চ অনার্স প্লাস রিসার্চ যে প্রোগ্রামে তোমরা অ্যাড নিয়েছো তো তোমরা সেই ডিগ্রিটা আর এখানে পাবে না। This position should be implicitly communicated to the candidates so that they are fully aware of the academic sessions consequently before opting for the proposal relaxations। আচ্ছা এখানে বলেছে কোনো কারণে তারা রিলেকশন পারে না, এটা কমিউনিকেট, আচ্ছা স্টুডেন্টের সঙ্গে বলেছে কমিউনিকেট করেছে একাডেমিক সেশনের বিষয়ে।
তো তারপরে কী বলেছেন, দ্য ইনফরমেশন মে বি ওয়াইডলি সার্কুলেট এবং দ্য স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টের কাছে ইনফরমেশন এটা শেয়ার করতে বলছে, তারা যদি বিষয়টা আর কি জানতে পারে। দেখো আগে বললাম ওখানে উপরে কী ছিল আমাদের, শুধুমাত্র প্রিন্সিপাল ইনচার্জ টিচারের জন্য, কিন্তু না, এটা স্টুডেন্টের জন্য যথাযথভাবে গুরুত্বপূর্ণ। তারপর নিয়েছে থ্যাংক ইউ, আর কোনো কিছু নেই, থ্যাংক ইউ তারা বলে দিয়েছে। আচ্ছা, আমরা যদি এবার আগের সেশনটা দেখি, এইটা দেখো ওটা যেটা পড়লাম আমি, তো ওটা কিন্তু এখানে কিন্তু বোঝানো যায় ব্যাপারটা, আমি একটু পড়ে দিলাম মনে বিষয়টা তোমাদের আরও ক্লিয়ার করার জন্য। দেখো তোমরা যখন 2023-এর মধ্যে অ্যাডমিশন হয়েছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছো ডিসেম্বরে, তারপরে সেকেন্ড সেমিস্টারে এক্সাম হয়েছে তোমাদের জুনের মধ্যে, কিন্তু যখন তোমরা থার্ড সেমিস্টারে উঠলে দেখা গেলো কোনো স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে তার ব্যাক পেপার হয়েছে, সেই ক্ষেত্রে থার্ড সেমিস্টারে সেই ব্যাক পেপারটা ক্লিয়ার করতে পারতো ফার্স্ট সেমিস্টারে, সেটা হলো তোমার ডিসেম্বরে 2024-এ যে সময় ছিল। তারপরে যখন তোমরা ফোর্থ সেমিস্টার হলে তোমরা দেখলে যে মানে আমার সেকেন্ড সেমিস্টার কোনো ধরনের ব্যাক পেপার হচ্ছে, সেটা আমি কী করতে পারবো, তখন ফোর্থ সেমের যখন আমাদের এক্সাম থাকবে তখন আমি ফর্ম ফিল আপ করে আমি ফোর্থ সেম তার সঙ্গে সঙ্গে সেকেন্ড সেমের যদি ব্যাক পেপারটা সেটা আমি ক্লিয়ার করতে পারবো। তারপরে চলে আসলো তোমাদের উঠে গেলে ফিফথ সেমিস্টারে, তোমাদের যখন ফিফথ সেমিস্টার উঠবে তখন দেখবে তোমাদের যখন থাকবে মানে ফর্ম ফিল আপ থাকবে এক্সামিনেশনের জন্য, এটা ডিসেম্বরে এটা হবে বিশেষত। আর 2025 ইয়ার্সের মধ্যে মানে এক্সামিনেশন ইয়ার কথা বলছেন 2025-এ ফিফথ সেমিস্টার ওঠার পর তোমরা সেখানে থার্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে পারলে যদি কোনো কারণে এই পেপারগুলো তোমাদের ব্যাক থাকে, মানে এটা অড চলতেছে না, মানে প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এটা চলে গেলো একটা একটা করে পেপার, তারপরে দেখলে যখনই থার্ড সেমিস্টার উঠলে তখনই মানে অড মানে ফার্স্ট আর হচ্ছে তোমার থার্ড, ফোর্থ আর হচ্ছে তো সেকেন্ডস, ফিফথ তারপরে থার্ড তারপরে ওয়ান, যখনই তোমরা আবার সিক্স সেমিস্টার উঠলে সেখানে তোমাদের কী ছিল মানে সেকেন্ড সেমিস্টার ছিল আর হচ্ছে ফোর্থ সেমিস্টার তোমাদের যে ব্যাক পেপারগুলি যদি কোনো থাকে সেই ব্যাক পেপারগুলি তোমরা এখানে ক্লিয়ার করতে পারতে। তারপরে সেভেন সেমে যখনই তোমরা উঠবে সেই সেভেন সেমে ওঠার পর তারপরে তোমরা সেভেন সেম, তারপরে হচ্ছে তোর ফাইভ সেম, থার্ড সেম আর ফার্স্ট সেম, এইভাবে দেখো এখানে বলেছেন 2028 পর্যন্ত, 2028 পর্যন্ত দেখো তোমাদের ইভেন্ট সেমিস্টার যতগুলি রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছেন, 6 রয়েছেন, 8 রয়েছেন, এগুলির মানে তোমরা এক্সাম দিতে পারবে। কিন্তু যখনই সিক্স সেম তোমাদের কোনো কিছু যদি ব্যাক পাওয়ার যদি অতগুলো এখানে সময় দেওয়া থাকছে, কোনো কারণে তাও যদি ব্যাপার থাকে সেক্ষেত্রে আর টাইম কখনো তারা এক্সটেন্ড করবে না টাইম পিরিয়ডটা, এখানে তোমাদের মানে করবে মানে আর কোনো কারণে তোমাদের এক্সাম যদি আর বলবে না তোমাদের সে যেখানেই। তো আর যেই সমস্ত স্টুডেন্টরা তোমরা কি মানে সেভেন সেমের মধ্যে কোনো কারণে দেখালো প্রথমে তোমরা সেভেন সেমে এক্সাম দিলে সেখানে তোমাদের ব্যাক পাওয়া আসলো, তারপরে এইট সেমে আসলে এইট সেমের মধ্যেও ব্যাক পাওয়া আসলো, তারপরে আরেকবার সুযোগ সুবিধা দেওয়া হবে সেভেন সেম আর এইট সেমের ক্ষেত্রে, কিন্তু সেখানেও যদি পেপার থাকলো তোমরা কী করতে পারবে, এখান থেকে শুরু করে ডিসেম্বর থেকে শুরু করে 2026 পর্যন্ত তোমরা 2030 পর্যন্ত এখানে সুযোগ সুবিধা পাবে। মানে এখানে তোমাদের থাকছে টোটাল এখানে থাকছে হচ্ছে তোর ফার্স্ট টু সিক্স সেমিস্টারের জন্য টোটাল টাইম পিরিয়ড থাকছে 2028 পর্যন্ত। তোমাদের যদি কোনো ব্যাপার থাকে সেখানে তোমরা ক্লিয়ার করতে পারবে, কিন্তু এটা ইভেন্ট সেমিস্টারের ক্ষেত্রে সিক্স দেখো শেষে রয়েছে তোমাদের ইভেন্ট সেমিস্টার 8, 6, 4 আর 2 সেমিস্টার। আর কোনো কিছু যে সব স্টুডেন্টরা তোমাদের কী হচ্ছে বিষয়টা, তোমাদের দেখো সেভেন সেম থেকে আর এইট সেমের মধ্যে তোমাদের এইগুলি প্রচুর ব্যাপার রয়েছে মাঝখানে, তো তোমরা এটা কীভাবে ক্লিয়ার করতে পারবে, তোমরা 2030 পর্যন্ত তোমাদের সময় রয়েছে এই ব্যাক পেপারগুলি এখানে ক্লিয়ার করার জন্য। প্রথম ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স, থার্ড চান্স, ফোর্থ চান্স, মানে অনেকগুলি এখানে তোমরা মানে অ্যাটেম্প করতে পারে এক্সামগুলি। তো তাই বলেই তোমাদের এরকম করে টাইমসটা ওয়েস্ট করা ঠিক হবে না, তোমরা ভালোভাবে পড়বে। তো এখানে যদি প্রথমবারেই যদি পেপারগুলো তোমাদের ক্লিয়ার করা যায়, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা চাইছো আমাদের পেড ব্যাচের মধ্যে যুক্ত হতে, দাঁড়াও প্রথমে চলছে ডিএসসি স্টুডেন্টের জন্য, যারটার প্রাইস হলো 399, আর মেজর স্টুডেন্টের জন্য মেজর যেটার প্রাইস হলো তোমাদের 799। তোমরা অ্যাডমিশন নিতে পারো এখানে। তোমরা মেজর মাইনর প্রত্যেকটি বিষয় পেয়েছে, ডিএসসি যতগুলো তোমাদের সাবজেক্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে মেজরের যতগুলো সাবজেক্ট রয়েছে এগুলি সাবজেক্ট। তোমাদের কারো কোনো কিছু বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে, তোমরা বিষয়টা আরও সঠিক ভালোভাবে বুঝতে চাইছো যে কী কী ধরনের বিষয়গুলি রয়েছে এখানে, তো তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দাঁড়াও 7584094867 এই নাম্বারে আমাদের সঙ্গে কী করতে পারো, যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টের জন্য, বর্তমানে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টের অ্যাডমিশন চলছে ফার্স্ট সেমের জন্য। আচ্ছা, আশা করি বিষয়টা পুরোপুরি বোঝা গেল।
কারো কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়, তো তোমরা নিচে কমেন্ট করবে, আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর বলছি, এটা যে আমি বললাম এখানে, তোমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল পাবে, সেখানেও তোমরা জয়েন হতে থাকতে পারো। সেখানে তোমরা বিভিন্ন স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে কলেজের যত সব ধরনের নোটিশ দেওয়া থাকে সেখানে সবার প্রথমে প্রোভাইড করা হয়ে থাকে। থ্যাংক ইউ সবাইকে।